হাই এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে রথের ভিডিও। সোজা রথ আমার দেখতে যাওয়া হয়নি, তাই আমি চলে গেছিলাম উল্টো রথ দেখতে। এখন যে হারে বৃষ্টি হচ্ছে আমি ভাবতে পারিনি যে এত লোক হবে, কিন্তু বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, সে যতই খারাপ অবস্থা হোক না কেন মেলাতে তো যেতেই হবে। মেলাতে গিয়েই আমি প্রথমে খেয়ে নিয়েছিলাম ঘুগনি, যেটা আমাদের মেলার মেন অ্যাট্রাকশন। আর সেদিন আমি বিশেষ কিছু সাজিনি, পরে নিয়েছিলাম একটা সিম্পল কুর্তি। মেলায় তো লোক দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি। মেলায় প্রচুর প্রচুর দোকান বসেছিল। আর ছোটোবেলার এই মেহেন্দির দোকানটা তোমাদের মনে পড়ছে? ছোটোবেলায় বাচ্চা বাচ্চা মেয়েরা মেলায় গেলেই এই দোকানে মেহেন্দি পরতো। এখন বড় হয়ে গেছি দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তারপরেই চলে গেছিলাম আইসক্রিমের দোকানে। এই আইসক্রিমটা যদি তোমরা কেউ ট্রাই করে থাকো আমাকে অবশ্যই জানাবে, খেতে কিন্তু খুব টেস্টি। তারপরেই চলে গেলাম এই পাপড়ি চাটের দোকানে। পাপড়ি চাটটা খেতে তো দুর্দান্ত ছিল, কিন্তু এটাতে একটু আমাকে ঝাল কম লাগছিল, তাই আমি নিয়ে নিয়েছিলাম লঙ্কা, কিন্তু যদিও বা আমি খুব একটা লঙ্কা খাই না। তারপরে চলে গেছিলাম এই সুন্দর মতো ঘর গোছানোর দোকানটাতে। ঘরের সাজানোর এত জিনিস ছিল, আমি তো দেখে প্রায় মুগ্ধই হয়ে যাচ্ছিলাম। তারপরে চলে গেছিলাম কাঁঠালের দোকানে। আমাকে মা বারবার বলেছিল কাঁঠাল আর জিলাপি কিন্তু আনা চাই চাই। তো কাঁঠাল কিনে নিলাম, তারপরেই গেলাম জিলিপির দোকানে। জিলিপির দোকানে বাপরে বাপ এত লাইন, আমাকে প্রায় 20 মিনিট দাঁড়িয়ে থেকে জিলিপি কিনতে হয়েছে। তার উপরে আবার লাল লাল জিলিপি। সুন্দর জিলিপিগুলো আনলাম। 20 মিনিট দাঁড়িয়ে থাকার ফল এটাই যে বাড়ি এসে জিলিপিগুলো খেতে মন্দ ছিল না, ভালোই লেগেছিল। তারপরে জিলিপির দোকান থেকে বেরিয়ে জগন্নাথ দেবের আর একবার দর্শন করে জগন্নাথ দেবকে টাটা দিয়ে আমি চলে এলাম বাড়ি। আমার তো উল্টো রথ এইভাবে কাটলো, তোমাদের উল্টো রথে কি হলো? রথ কি উল্টে গেল?